আরে জিসান, তুই তুই এখানে কি করিস? আরে রিয়া, তুই কতদিন পর তোর সাথে দেখা, সে কলেজ লাইফে দেখা হয়েছিল তোর সাথে, তারপরে তার কোনো খোঁজ খবরই পাই না। তা কেমন আছিস তুই? তুই আমার কথা জিজ্ঞাসা করছিস? তুই তোর নিজের অবস্থাটা দেখ। খুব তো বড় বড় ডায়লগ মারছিলি কলেজে থাকতে, বাড়ি করবি, গাড়ি করবি, আর সেই গাড়িতে করে আমাকে নিয়ে ঘোরাবি। তাই বলেই তো আমাকে প্রপোজ করবি, তাই না? ভাগ্যিস আমি তোকে রিজেক্ট করছিলাম, না হলে তো সারা জীবন আমাকে কপাল চাপড়াতে হতো, আর তোর সাথে তোর এই সাইকেলে আমাকে গুতাগুতি করে বেড়াতে হতো। আরে রিয়া, তুই এমন কেন? তুই আমার সাথে এভাবে ব্যবহার করছিস কেন? তুই ওর সাথে আমার অনেকদিন পর দেখা হলো, ভালো মন্দ কথা জিজ্ঞেস করতে পারলি না? আমাকে শেষমেশ অপমান করে। তোর কি মনে হয় রে, তোর মতো ছোট লোকের সাথে আমি আমার সব কথা শেয়ার করব? তুই খুব ভালো করেই জানিস তোর মতো ছোট লোকদের সাথে আমি ওঠা বসা করি না। আর তোর ভাগ্য ভালো যে আমি তোর সাথে কথা বলছি, কারণ তুই আমার পরিচিত, না হলে আমি তোর ছায়াও মারাতাম না। আর ওইটা কে রে তোকে বারবার চুপ করাচ্ছে? ও, বুঝতে পেরেছি, ওটা তোর মালিক, তাই না? আমার ভাগ্য ভালো রে, আমি তোকে আগেই রিজেক্ট করছিলাম, না হলে তো আমার জীবনটা এতদিনে নষ্ট হয়ে যেত তোর জন্য, তোর সাথে থাকতে। কলেজ লাইফে তোকে আমি অনেক ভালোবাসতাম, এই কারণে তোর পিছনে অনেক ঘুরেছি। আসলে তুই আমার ভালোবাসার মর্মটা বুঝলি না। তোকে আমি অনেক খুঁজেছি কলেজ লাইফের পরে, কিন্তু পাই নাই। তোর সাথে আমার অনেকদিন পর দেখা, তুই এই ব্যবহারটা না করলে পারতি আমার সাথে। আরে ধ্যাত, তোর ভালোবাসার গুষ্টি কিলাই, তোকে বিয়ে করব আমি? তুই জানিস আমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে? সে কোন কোম্পানিতে চাকরি করে, স্যালারি কত জানিস? 1,00,000 টাকা। আমি তাকেই বিয়ে করব। আর আমি না পাগল হয়ে গেছি, ফালতু আমি তোর সাথে বক বক করছি কেন আমি বুঝতে পারছি না। থাক তো, তুই গেলাম আমি। স্যার, উনি কে যে আপনাকে এভাবে অপমান করলো? ওকে আমি খুব ভালোবাসতাম, এই কারণে আমি কিছু বললাম না। আর তুমি বলনি, ভালো হয়েছে, যাক, সমস্যা নাই। আপনি ওর কলেজ থেকে ভালোবাসেন এটা বিষয় না, কিন্তু ওই মেয়েটা যে আপনাকে এভাবে অপমান করলো এটা তো আমার সহ্য হচ্ছিল না। আচ্ছা, সমস্যা নাই, সেটা পরে দেখা যাবে। এখন চলো আমরা বাসায় যাই, আর ড্রাইভারকে বলো আবার গাড়িটা নিয়ে আসতে, আর সাইকেলটা পাঠিয়ে দাও অন্য জায়গায়। আচ্ছা। এতক্ষণ লাগে আসতে? দেখি ওকে একবার কল দিয়ে দেখি কত দূর। হ্যালো, কি ব্যাপার? আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এতক্ষণ লাগে আসতে? আরে তুমি ওখানে না, আমি তোমার জন্য পৌরসভা পুকুর পাড়ে ওয়েট করছি, তুমি এখানে আসো, তাড়াতাড়ি চলে আসো। আমি কখন থেকে দাঁড়ায় আছি তোমার জন্য। 5 মিনিট? হ্যাঁ, আসো। ধুর, ভাল লাগে না সব সময় শুধু আমাকে অপেক্ষা করাই, বিরক্ত। এতক্ষণ লাগে আসতে? কতক্ষণ ধরে আমি এখানে দাঁড়ায় আছি? কি বলো তুমি? আমি তো তোমার জন্য সেই ওখানে 1 ঘন্টা যাবত ওয়েট করছি, তুমি বলবা না একবার এখানে আসো? হ্যাঁ, তোমার আর ফাপড়বাজি মারা লাগছে না, কাজের কথায় আসো। বলছি যে আমার স্যারের সাথে কথা হয়েছে, ওনাকে বলছি যে আমার থেকেও তোমার কোয়ালিফিকেশন অনেক ভালো। তুমি তাহলে 1 ঘন্টার মধ্যে তোমার সিভিটা রেডি করো, আমি তোমাকে 1 ঘন্টা পর এসে স্যারের কাছে নিয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে? কি ব্যাপার, তোমার স্যার এখনো আসছে না কেন? কখন থেকে বসে আছি না? আর একটু ওয়েট করো, স্যার হয়তো এখনই চলে আসবে। বুঝছো রোমান, ওই আমাদের ওই কোম্পানি আছে না, ওই কোম্পানিতে কিছু লোক লাগবে, ওনাদেরকে একটু বইলো তাড়াতাড়ি আসতে, ঠিক আছে? কারণ ইমার্জেন্সি কাজ শুরু করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আমাদের ওই নতুন ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। আচ্ছা আসো, বসি। স্যার, এনআর সিভির জন্যই আপনাকে বলেছিলাম। স্যার, তুমি ওকে স্যার বলছো কেন? দেখো, তোমার স্যারের পিয়ন টিয়ন হবে, তোমার কোথাও ভুল হচ্ছে, ও তোমার স্যার হতে পারে না। কি বলছো তুমি? উনি তো আমাদের স্যার।
না না, আমি এটা মানতে পারছি না, ও তোমার স্যার হতে পারে না। তুমি ভুল বুঝছো, উনি তো আমাদের স্যার, আমি ওনার আন্ডারে জব করি এতদিন। উনি এই কোম্পানির বস। তুমি ওকে বস বলছো? ওর মধ্যে বস হওয়ার কোনো যোগ্যতা আছে? তুমি কি জানো আর আমি একই কলেজে পড়তাম? ও এতটাই গরিব যে সবসময় একটা ভাঙ সাইকেল নিয়ে ঘুরতো, আর সেইটা নিয়েই আমাকে প্রপোজ করতে আসছিল, আর আমি ওকে রিজেক্ট করছি। আসলেই কি তুই এই অফিসের বস? কালকেও তো দেখলাম রাস্তায় ভাঙ সাইকেল নিয়ে তুই চেন তুলছিলি, আর একদিনের মধ্যেই অফিসের বস হয়ে গেলি, তাই না? আর এটা আমাকে বিশ্বাস করতে হবে, কিভাবে সম্ভব এটা? আমার তো মনে হয় না তুই এখানের বস। হ্যাঁ, ও সত্যি বলছে। এই কোম্পানির ওনার আমি, আর এটা আমার ম্যানেজার। কালকে তুমি যাকে আমার মালিক ভেবে ভুল করেছিলে, সে আমার ম্যানেজার, আর আমি এই কোম্পানির ওনার। তুমি ওর অফিসে চাকরি করো এতদিনে? হ্যাঁ 4 আমি তো- বছর ধরে? হ্যাঁ আমি তো এই 4 বছর ধরে এনার আন্ডারে জব করি। আমার তো বিশ্বাস হয় না। কি বলো তুমি? ইনি তো 4 বছর ধরেই প্রতিষ্ঠান চালাচ্ছেন, ইনি এই প্রতিষ্ঠানকে তিলে তিলে কত বড় করছেন। আমি 2টা মিনিট সময় নিই, আপনি কিছু মনে করেন না। ম্যাডাম, আপনি যে বলছেন আমার এই স্যার গরিবের কথা, আসলে ইনি গ্রামে বড় হয়েছে, সাদামাটা ভাবে বড় হয়েছে, কখনো বিলাসিতা করে নাই। কিন্তু আমার এই স্যার দীর্ঘ 4 বছর ধরে স্ট্রাগল করে আজ এই পর্যন্ত আসছে। কোটি টাকা হয়তো ইনকাম করতে পারে, কখনো লাখ টাকার জামা কাপড় তিনি পরিধান করেন। আসলে আপনি তার এই ফ্যাশন দেখে, তার এই কাপড় চোপড় দেখে বলতে পারেন যে গরিব, কিন্তু সে আসলে গরিব না। প্রতি মাসে তার কোটি কোটি টাকা ইনকাম। ইনার আন্ডারে প্রতিদিনে হাজার হাজার শ্রমিক কাজ করে, তারপরও কখনো বিলাসিতা জীবন যাপন করে না। আপনারা হয়তো ছোটবেলা থেকেই বড় বাড়ি থেকে থাকছেন, ভালোভাবে পড়ালেখা করছেন, কিন্তু এখানে ইনি খুব কষ্ট করে মানুষ হয়েছে। আজ এই পর্যন্ত আসার পরে তার কঠোর পরিশ্রম আছে। আর আপনারা কখনো এই দেশ থেকে কখনো ভাববেন না যে সে গরিব। কি ব্যাপার, তুমি স্যারকে এভাবে অপমান করছো কেন? তুমি স্যারকে এভাবে অপমান করতে পারো না। আসলে রিয়া, তোকে কি বলবো, কিছুই বলার নাই। কারণ তুই কলেজ লাইফ থেকে দেখতেছি অনেক লোভী ছিলি, আর এখনো সেটা তোর ভেতরে পরিবর্তন হয় নাই। বিষয়টা আসলে ওভাবে নিতে পারছি না, কারণ মানুষের আস্তে আস্তে পরিবর্তন হয়, কিন্তু তোর ভেতরে কোনো পরিবর্তন নেই। এই স্বভাবটা চেঞ্জ কর, ঠিক আছে? আর এত অপমান না করলেও পারতি। রিয়া, তুমি নিজেকে কি ভাবো আমি জানি না, কিন্তু এটা ভাবা ঠিক না, ঠিক আছে? কারণ গরিব বড়লোক বলে যাচাই করতে যাবা না। সরি নিশান, আমার ভুল হয়ে গেছে। আমরা কি আবার আমাদের সম্পর্কটা কন্টিনিউ করতে পারি না? তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে, বলেছিলে বাড়ি করবা, গাড়ি করবা, তারপর আমাকে বিয়ে করবা। চলো না, এখন আমি তোমাকে বিয়ে করার জন্য একদম প্রস্তুত। আমি তোমার স্বপ্ন সত্যি করতে চাই। রিয়া, তুমি এসব কি বলছো? কাল বাদে পরশু আমাদের বিয়ে, আর তুমি আজকে অফিসে এসে স্যারকে এখন রিলেশন, তোমাদের পুরাতন রিলেশন কন্টিনিউ করতে যাচ্ছ? কি বলছো এসব? আমি তো ভাবতেই পারছি না। আসলে তোমাকে আমি চাকরিতে জব দিতে এসে ভেবেছিলাম যে আমরা সুখে সংসার করবো, এই জন্য তুমি যাতে জবটা করো, যে কারণে আমি আর তুমি দুজনেই সুখে থাকবে। কিন্তু না, আমি তো এখন দেখছি তোমাকে আমি যদি না আনতাম, তাহলে তো তোমার আসল রূপটা আমি কোনোভাবেই দেখতে পারতাম না। তুমি যে এতটা লোভী, সেটা আমি আজকে সামনাসামনি তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। তোমার মতো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না অন্তত। যাই হোক, তুমি ভালো থেকো, আমি আসি। প্লিজ রেশাদ, রেশাদ আমার কথাটা শোনো। কি প্লিজ। শুনবো তোমার কথা? আমি তোমার মতো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। তোমার কথা শোনার সময় আমার নেই। রিসান, রেশাদ গেল তো কি হয়েছে? তুমি আসো না, তুমি আমাকে বিয়ে করবা। আমি আছি তো তোমার জন্য, আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না, বিশ্বাস করো। রিয়া, তোমার মতো মেয়েকে বিয়ে করা যায় না, ঠিক আছে? কারণ তুমি অত্যন্ত লোভী একটা মেয়ে, তোমার সাথে আমার কোনোভাবে সম্ভব না। আসলে ম্যাডাম, কখনো পোশাক আশাক দেখে যোগ্যতা নির্বাচন করবেন না। আজকে ইনি এভাবে থাকলো, তার কিন্তু দাম এখন অনেক, কিন্তু এটা আপনি বুঝবেন না। আচ্ছা থাক, বাদ দাও, চলো আমরা আমাদের কাজে যাই। আমার আমও গেল, শালাও গেল। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম যদি ভিডিও আপনারা আরো দেখতে চান তো অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।